দেরি করছিস কেন? চল চলো। এই কেবে বল বল মুন্না কোথায়? বল গঙ্গা ধবল। কিরে, আজ মাতালের আশ্রম ফাঁকা কেন? কোনো ভক্ত নেই? না রে সালা, এটা এখন আর মাতালের আশ্রম নেই, এটা এখন পড়ুয়াদের আশ্রম। এখানে এখন সব ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। কেন, বাইরে বোর্ডটা দেখিসনি? আরে তুই থাকতে কি আর বোর্ডের দিকে চোখ পড়ে? যা মাল নিয়ে আয়। বললাম তো, এটা স্কুল হয়ে গেছে, এখানে আর মাল পাওয়া যাবে না। চল ফোট এখান থেকে। তাহলে চ, তোকে নিয়ে একটু পড়াশোনা করি। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। চ পড়াশোনা করি, চ। ছেড়ে দে, ছেড়ে দে বলছি মুন্না, ছেড়ে দে। ছাড় বলছি, ছেড়ে দে মুন্না, পালাবে নাকি মুন্না, ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে মুন্না। আর রুদ্র তাকে খাঁচায় পড়ে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মার মার। যেমন করে হোক মুন্নাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, না হলে রুদ্র সেন এমন বেসুরো ভাবে ওকে মারবে আর মুন্না সব কথা বলে দেবে। না পণ্ডিতজি, আমি যতটুকু মুন্নাকে জানি, রুদ্র ওকে যতই মারুক ও কিছুতেই মুখ খুলবে না। তুমি এত শিওর হচ্ছ কি করে? হ্যাঁ, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, মুন্নাকে ছাড়িয়ে নিয়ে আসুন। আমি একজন মন্ত্রী হয়ে যাব ওই ক্রিমিনালকে ছাড়াতে? না না, পাবলিকের কাছে আমার ইমেজ খারাপ হয়ে যাবে। ইমেজ? মুন্না মুখ খুললে তোমার ইমেজ ড্যামেজ হয়ে যাবে। স্যার 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 স্যার, আমি বলছিলাম আপনারা নিজেদের মধ্যে এসব আলোচনা না করে মুন্নাকে ছাড়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, তুমি নিজে গিয়ে মুন্নাকে ছাড়াবার ব্যবস্থা করো। স্যার। আর শোনো, যদি কাজটা না হয় আমাকে জানিও, আমি নিজে যাব। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। বল বল তার গায়ে কে হামলা করেছে? বল 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 তার গায়ে কে হামলা করেছে? বল 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 তার গায়ে কে হামলা করেছে? আজ তোকে ছাড়বো না মুন্না। বল বল বল। ইন্সপেক্টর রুদ্র সেন। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে মেরে ফেললো স্যার, আমাকে বাঁচান। ছেড়ে দিন ওকে। একে ছাড়াবার জন্য আপনি থানায় এসেছেন কেন?
আপনার জন্য পুলিশের ভাবমূর্তিতে যে কাদা লেগেছে সেটা তুলতে। পুলিশ কোনো ঠাগানে বাণী নয় যে কোনো নির্দোষ লোককে থানায় তুলে এনে পেটাবে। দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যেন আমার একটু খেঁচকাই লাগছে। এই সমস্ত ক্রিমিনালরা যখন দরগায় হামলা করে, নিরীহ লোকদের গুলি করে মারে, আর পুলিশ তাদের ডেড বডি তুলে আনে, তখন পুলিশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়। আর যখন এই সমস্ত ক্রিমিনালদের তুলে এনে পুলিশ পেটায়, তখন পুলিশের ভাবমূর্তিতে কাদা লাগে, তাই না? দরগা থেকে পুলিশ নিরীহ লোকদের বডি তুলেছে, আর আজ সালা এর বডি তুলবে। এতে যদি পুলিশের ভাবমূর্তিতে কাদা লাগে তো লাগুক, পরে দুজনে মিলে ধুয়ে নেব। আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই দরগায় হামলা করেছে? আর আপনার কাছে কি প্রমাণ আছে যে ও হামলা করেনি? প্রমাণ আমার কাছে আছে। স্যার, আপনিও এখানে? আসতে হলো সামাজিক দায়বদ্ধতা। যাকে আপনি অ্যারেস্ট করেছেন সে আমার গুরুকুলের শিষ্য। মিউজিক কনফারেন্সে যোগ দিতে হায়দ্রাবাদ থেকে কাল রাত্রে সে এসেছে। এটা কি স্যার? এই নিন। ছেড়ে দাও ওকে। স্যার, স্যার উনি মিথ্যে কথা বলছেন। আমি মুন্নাকে ভালো করে চিনি। ওকে জিজ্ঞাসা করুন কাল রাতে ও কোথায় ছিল আর কি করছিল। তোমাকে জিজ্ঞাসা করছি, কিসের ভিত্তিতে তুমি ওকে অ্যারেস্ট করেছো? স্যার কাল রাতে গঙ্গার কথা বলা যাবে না, তাহলে আমার আসল পরিচয়টা সবাই জেনে যাবে। স্যার, আপনার এই ইন্সপেক্টর ভীষণ বেসুরে চলতে চায়। ওকে একটু সুরে সুরে চলতে শেখান। সুরও আছে, তালও আছে, শুধু আপনাদের মতো ওষুধ দেখলে পরে একটু চড়া বাজে, সোজা ব্রহ্ম তালুতে গিয়ে মারে। রুদ্র, নিন। থ্যাংক ইউ স্যার। আজ তাহলে চলি। স্যার, আপনি মুন্নাকে ছেড়ে ভুল করলেন। এরা সবাই দরগার হামলার সঙ্গে জড়িত, নইলে ইন্সপেক্টর সিনহা আর পণ্ডিতজি মুন্নাকে ছাড়াতে আসতো না। আর এই মুন্নাই আমাকে 5 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। ইন্সপেক্টর রুদ্র সেন প্রমাণ ছাড়া কারোর দিকে আঙুল তুলতো না, এটা সব সময় মনে রাখবে। ওই কোন সালা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিস? ইন্সপেক্টর রুদ্র সেন, এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টারের ঠেকা শুধু তোমার একার নেয়া নেই ইন্সপেক্টর, ওটার হাতে খড়ি আমাদের অনেক দিন আগে হয়ে গেছে। খালি গুনতিতে ফারাক, 19 আর 20। এদিকে দেখ, কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাবি না। ওদিকে দেখ, সুনসান রাস্তা।
সালা এইখানে যদি তোকে খালাস করে দিই, কেউ জানতেও পারবে না যে ইন্সপেক্টর রুদ্র সেনকে কে টপকে দিয়েছে। কাল খবরের কাগজে তোর ছবি বেরোবে, আর বড় বড় করে লেখা থাকবে আততায়ীর গুলিতে ইন্সপেক্টর রুদ্র সেনের মৃত্যু। এবারের মতো গুলিটা খরচা করলাম না, ভবিষ্যতে কোনোদিন মুন্নার সামনে পড়ার চেষ্টা করিস না। মুন্না, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক বলেছিস তুই, এদিকে কুকুর বেড়াল ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, পেছনের রাস্তাটা শুনশান। এখানে যদি তোকে টপকে দিই তো কেউ জানতেও পারবে না কে তোকে টপকেছে। কাল খবরের কাগজে আমার নয় তোর ছবি থাকবে, তাতে বড় বড় অক্ষরে লেখা থাকবে বিনা টিকিটে শ্মশান যাত্রা।